ওটা তো দূরে ভাই ফাঁকা করো লিফট ফাঁকা কর লিফট তো চৈতালির সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলো কিছুক্ষণ পর, তারপর বললো ববি আসছে আর গৌতম দেব আসছে, তারা এসে তারপর বসে আমাদের সঙ্গে বসে একটা সিদ্ধান্ত হবে কি করা যাবে আগামী দিনে। কি হয়েছে, ওনার কি মৃত্যু হয়েছে? হ্যাঁ, মারা গেছে, ডাক্তার ডিক্লেয়ার করে দেবে এখন। কতক্ষণ আগে মারা গেছে? কি ডাক্তার যা বলছে ব্রড ডেথ, স্পটে মারা গেছে। হ্যাঁ, কটা গুলি লেগেছে? 3টা গুলি বলছে, 2টো মাথা একটা পিঠে। বলছি কারা হামলা চালালো, কি মনে করছে? এখন অনেক রকম সব জায়গায় প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো অ্যানালিসিস করবে পুলিশ। রাজনৈতিক কারণ থাকতে পারে? আমার তো মনে হয় রাজনৈতিক শত্রু ওর ছিল না, তাহলে খুব ভালোবাসতো সবাইকে, সবারই সঙ্গে রিলেশন রাখতো, রাজনৈতিক কোনো ব্যাপার না। শহরের বুকে এই ব্যাপারে দুপুরে গুলি, আমরা খুব আতঙ্কিত। আমি মুখ্যমন্ত্রীকে বললাম তো যে সিকিউরিটিগুলো রিভিউ করা হয়, এখানে কিন্তু দেখেছি সিকিউরিটি রিভিউ হয় না। আমিও তো 17বার বোমগুলি খেয়েছি, ওই যা সিকিউরিটি আছে ইলেকশনের সময় বলেছি, এখনও বলছি। নিরাপত্তা নিয়ে আমি তো নিজের সিকিউরিটি নিজেই তৈরি করেছি। রাস্তাতেই একজন আমাকে ফোন করে বললো যে বাবলাদাকে তার বাড়ির সামনে 4 জন দুষ্কৃতীরা গুলি করেছে, পেছন দিকে তাকে গুলিটা লেগেছে। ওখান থেকেই আমি একদম সোজাসুজি হসপিটালে ঢুকি, তখন ইমার্জেন্সি থেকে তাকে এখানে নিয়ে আসা হয় ওটিতে। নিয়ে এসে ডাক্তারবাবুরা তার গুলিটা মনে হয় বের করার চেষ্টা করছে। আমি যেটুকু দেখতে পেলাম, পেছন ঘাড়ের দিকে 4টে গুলি তাকে লক্ষ্য করে মেরেছে।